প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা স্ট্রিং ফরম্যাটিং নিয়ে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। এটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়, কারণ আমরা যখন সুন্দর কোনো কিছু উপস্থাপন করতে চাই তখন আমাদের এই স্ট্রিং, তারপর ভেরিয়েবল, এই জিনিসগুলোকে কম্বিনেশন করে সুন্দর করে একটা উপস্থাপনা আমাদের কিন্তু তৈরি করতে হয়। তো সেই জন্য আমি চাচ্ছি আজকে স্ট্রিং ফরম্যাটিং সম্পর্কিত যে জিনিসগুলো আছে রিয়েল লাইফে ব্যবহৃত হয় সেই ব্যাপারগুলো উপস্থাপন করতে। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। এই হচ্ছে আমাদের কোড এডিটর। আমরা এখানে এসে যেটি করব সেটি হচ্ছে প্রথমে কিছু ভেরিয়েবল নিব। তো আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে ইউজার নেম। আমরা এখানে ক্যামেল কেজে লিখলাম, তো এখানে আমার নাম দিয়ে দিতে পারি। আচ্ছা, তো আমি সেমিকোলন দিয়ে নিচে চলে যাচ্ছি। আরও কিছু ভেরিয়েবল আমি এখানে নিচ্ছি, ইউজার সিটি, এভাবে। তো আমার সিটি আমি এখান থেকে বলে দিতে পারি হচ্ছে খুলনা। এরপর আরও কিছু ভেরিয়েবল নিচ্ছি সুন্দর করে উপস্থাপন করার জন্য। ইউজার কান্ট্রি, ওকে, বাংলাদেশ। আমরা আমাদের কান্ট্রিটা নিচ্ছি। এরপর হচ্ছে আরও কিছু নেওয়া যেতে পারে, যেমন অ্যাপ নেম, এভাবে আরও অনেক অনেক ভেরিয়েবল আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, এটা নিলাম। এরপর আর কি করা যেতে পারে, দেখা যাচ্ছে যে আমরা নিতে পারি হচ্ছে কোর্স সাজানোর জন্য আর কি। তো আমরা যে কোর্সটা এখন করছি এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট এভাবেই লিখতে হয়। এই প্রথম হচ্ছে জাভা, তারপর স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে। তো আমরা এখন পর্যন্ত বেসিক লেভেলে আছি, এই জন্য জাভা স্ক্রিপ্ট বেসিক এরকম লিখে দিলাম। এরপর হচ্ছে এমন হতে পারে যে অর্ডার আইডি দরকার আমাদের, আমরা যেগুলো করি সাধারণত রিয়েল লাইফে। তো আইডি যেহেতু নাম্বার টাইপ, এই জন্য আমরা এখানে হচ্ছে কোনো দিচ্ছি না, কোটেশন দিচ্ছি না, নর্মালি লিখছি। আর কি নেওয়া যেতে পারে, আচ্ছা অ্যামাউন্ট রাখলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, অ্যামাউন্ট, এখানে জাস্ট একটা অ্যামাউন্ট আমরা লিখে দিচ্ছি। ওকে, তো এইবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা কিছু ভেরিয়েবল আগে থেকে নিয়ে নিলাম। এই জিনিসগুলো ইউজ করে আমরা সুন্দর করে স্ট্রিং ফরম্যাটিং করব। তো অনেক আগে আমরা জাভা স্ক্রিপ্টে স্ট্রিংয়ের সাথে ভেরিয়েবল বা এই টাইপের ব্যাপার স্যাপারগুলো কনক্যাটেনেট করতাম, সংযোগ করতাম একটা পুরাতন পদ্ধতি, সেটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর প্লাস চিহ্ন দিয়ে। তো আমরা এরপরে আরও বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে আরও বড় বড় টিউটোরিয়াল করব। তো তার আগে আমরা যেটি করতে পারি, আমরা এগুলোকে হচ্ছে একটু কম্বাইন করি, সংযোগ করি কনক্যাটেনেশন অপারেটরের মাধ্যমে। তো কনসোল ডট লগ এর মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করতে পারি। মেসেজে কি লিখব, দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু। এখন এখানে আমরা কি করব, আমরা এখানে যেটা করতে পারি যে প্রযুক্তি প্লাস, তার মানে প্রযুক্তি প্লাস কি আছে এখানে হচ্ছে অ্যাপ নেম। তাহলে আমরা পুরো যে ড্যাশবোর্ডটা থাকে বা পুরা যে ওয়েবসাইটটা, যে অ্যাপ্লিকেশনটা থাকে, সেখানে যেখানে যেখানে আমাদের এই নামটা দরকার সেখানে সেখানে আমরা এই ভেরিয়েবলটা দিয়ে দিব। দিয়ে দিলে আমাদের কিন্তু সব জায়গায় এই নামটা চলে আসবে, যেটা আমরা আগে থেকে জানি। তো এখন কি করতে পারি, আমরা এই জায়গায় এসে একটা প্লাস চিহ্ন দিয়ে ওই ভেরিয়েবলটা আমরা এখানে এভাবে লিখে দিব। লিখে দিলে কি হবে, এই স্ট্রিংয়ের সাথে এই ভেরিয়েবলটা হচ্ছে অ্যাটাচ হয়ে যাবে, সংযোগ হয়ে যাবে। আর এখানে আমরা একটা স্পেস এমনিতেই দিয়েছি, কারণ মাঝখানে একটা স্পেস আমাদের প্রয়োজন, যার কারণে দিয়েছি। তো আমরা কনসোল লগে প্রিন্ট করছি, যার কারণে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে কনসোলে গেলে আমরা এটা দেখতে পাবো। তো এই যে ওয়েলকাম টু, এরপরে হচ্ছে আমরা একটা স্পেস পাচ্ছি না, যার কারণে আমরা এই জায়গাটায় একটা স্পেস দিয়ে রাখছিলাম যেন এখানে আমরা একটা স্পেস পাই। এই তো। এখন এরপর যদি আমরা আরও কিছু ভেরিয়েবল এখানে ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কেমন হয় দেখি, চলুন। তো এই জায়গায় এসে আমরা ডুপ্লিকেট করে এখানে আমরা আরও একটা ভেরিয়েবল কনক্যাটেনেট করছি। তো কনক্যাটেনেশন অপারেটরের মাধ্যমে এখানে আমরা লিখছি হচ্ছে ইউজার নেম নিয়ে। এখন আমরা যদি এখানে এসে রিলোড দিই তো দেখতে পাবো যে আমাদের এখানে এই প্রযুক্তি প্লাসের পরে স্পেস নাই।
তখন আমরা যদি এখানে এভাবে স্পেস দিতে চাই সেটা কিন্তু আমরা পাবো না, এই যে পাচ্ছি না। ওইটা হচ্ছে ভেরিয়েবল তার আশেপাশে কিছু জায়গা পেলে ওইটাকে স্পেস হিসেবে নেয় না। তো আমরা যদি এই জায়গায় স্পেস পেতে চাই তো সেক্ষেত্রে আবার স্ট্রিং নিয়ে তারপর আমরা এখানে প্লাস অপারেটরের মাধ্যমে তারপর এখানে একটা স্পেস দিয়ে তারপর আমরা এখানে স্পেসের আউটপুট পাবো। তো এই জায়গাটায় এখন দেখতে পাচ্ছি যে এখন এখানে স্পেস আসছে। চাইলে এর মাঝখানে একটা কমাও দিতে পারেন, এই যে এভাবে। তো কমা দিলে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা কমা আসছে আর তারপর একটা স্পেস আসছে। তো এইটা আমাদের পুরাতন পদ্ধতি, অনেক আগে থেকে এই কনক্যাটিনেশন অপারেটরের মাধ্যমে আমরা হচ্ছে এভাবে স্ট্রিংগুলোকে সুন্দর করে অর্থবোধক করতাম। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে টেমপ্লেট লিটারাল বলে একটা ফরম্যাটিং আসছে, সেটা হচ্ছে 2015 সালে ES6 এর মাধ্যমে বা ES6 ভার্সন থেকে। তো আমরা চলুন সেই জিনিসটা এখন একটু দেখব। তো যেটা করতে পারি আমরা এইটাকেই হচ্ছে ডুপ্লিকেট করি, করার পর তারপর আমরা দেখব যে এর মাঝখান থেকে আমাদের কি কি অ্যাড করার প্রয়োজন হচ্ছে না আরও এই টেমপ্লেট লিটারাল ইউজ করার মাধ্যমে। তো টেমপ্লেট লিটারাল ইউজ করতে হলে আমাদের যে ব্যাকটিক আছে কিবোর্ডে, যে ওয়ান যে জায়গাটায় থাকে তার বাম পাশে এই যে এই চিহ্নটাকে হচ্ছে ব্যাকটিক বলা হয়, এই যে এইটা, ঠিক আছে, এইটা ইউজ করব আমরা। তো আমাদের টোটাল মেসেজটা আমরা হচ্ছে ব্যাকটিকের মধ্যে নিয়ে নিব। এই যে আমরা ব্যাকটিকের মধ্যে নিয়ে নিলাম, নেওয়ার পর এই ব্যাকটিকের ভেতরে যখন আমরা ভেরিয়েবলগুলো ইউজ করব তখন আমরা যেভাবে ইউজ করব সেটা হচ্ছে ডলার সাইন দিব, তারপর হচ্ছে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ভেরিয়েবলগুলো নিব। আবার এখানে ভেরিয়েবল আছে, এটাকে আমরা কি করব, ডলার সাইনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে এভাবে দিব। আর মাঝে এই এই টাইপের কোনো কিছু আমাদের লাগবে না, ওকে। তারপর এখানেও এই টাইপের কোনো কিছু আমাদের লাগবে না, আমরা সরাসরি এরকম ব্যাকটিকের মধ্যে এরকম লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের যখন এখানে স্পেস দেওয়া দরকার স্পেস দিব, এই জায়গায় যদি স্পেস না থাকে তাহলে আমরা স্পেস পাবো না, আবার ওইখানে যদি আমরা স্পেস দিয়ে দিই তাহলে স্পেস পাবো, এরকম। তো দুইটা ভেরিয়েবলের মধ্যে এভাবে যদি আমরা স্পেস দিয়ে দিই তাহলে স্পেস পাবো। তো এখানে আমরা কিন্তু সুন্দর করে সব কিছু উপস্থাপন করতে পারছি। এই জায়গায় যদি আমরা একটা কমা দেই তাহলে দেখুন দেখি কি হয়, এই দেখুন কমা চলে আসছে। তাহলে এটা আরও সুন্দর না? নর্মালি শুধুমাত্র ভেরিয়েবলটা কিভাবে লিখতে হবে সেটা আমাদের একটু মনে রাখতে হবে, তাছাড়া আর সব কিছু আমরা টেক্সটের মতো করে লিখে দিলে এটা কিন্তু এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের টেমপ্লেট লিটারাল। সুন্দর করে আবার একটু মনে রাখবেন যে দুই পাশে দুইটা ব্যাকটিক দিবেন, ব্যাকটিক দিয়ে মাঝখানে এরকম করে নর্মালি লিখে দিতে হবে। আচ্ছা, আমরা আর একটা ভার্সন দেখি, অন্যরকম, দেখি কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এখানে হচ্ছে এগুলো মুছে দেই, ওকে। তো এখানে আমরা বলে দিতে পারি এরকম যে ইওর সিলেক্টেড কোর্স, এখানে আমরা কোর্সের নাম দিয়ে দিতে পারি। তাহলে কিভাবে ভেরিয়েবল নিব আমরা এখানে, ওই যে ডলার সাইন তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভেতরে আমরা আমাদের এই ভেরিয়েবলটা নিয়ে নিব। তো কপি করছি, কপি করে এই জায়গায় দিয়ে দিচ্ছি। তে আমরা আবার ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে রিলোড দিলে দেখতে পাচ্ছি ইওর সিলেক্টেড কোর্স ইজ জাভাস্ক্রিপ্ট বেসিক, ওকে। এরপর আমরা কি করতে পারি, মনে করুন যে আরও অনেক নোটিফিকেশান থাকে বিভিন্ন অ্যাপ্লিকেশানে, তাই না? তো এই সেমভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো এখানে রাখতে পারি। তো এরপর চলুন আমরা আরও কিছু সেমভাবে দেখি, একইভাবে দেখি। কনসোল ডট লগ, এর মাঝখানে আমরা আবার ব্যাকটিক দিয়ে এর মাঝখানে আমরা লিখতে পারি অর্ডার। এই জায়গাটায় আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে যে অর্ডার আইডিটা আমরা এখানে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা একটা হ্যাশ দিলাম, অর্ডার আইডিতে হ্যাশ, তারপর এভাবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আমরা এখানে লিখছি হচ্ছে অর্ডার আইডি, এটা নিলাম। নেওয়ার পর এখানে একটা স্পেস পাবো আমরা, হ্যাশ বিন সাকসেসফুলি প্লেসড, এরকম টেক্সট থাকে আর কি, আমরা রিয়েল লাইফ মেসেজ লিখছি আর কি। তো এই যে দেখুন ইওর অর্ডার এত হ্যাজ বিন সাকসেসফুলি প্লেস। তো এই যে যে একটা সম্পূর্ণ জিনিস যে অর্ডার আইডির আগে হ্যাশ হয়
বা আপনারা যদি এখানে আরও কোনো কিছু রাখতে চান সেটা রাখতে পারেন। আবার আরও কিছু কিছু টেক্সট থাকে এরকম, দেখা যাচ্ছে যে আমরা এখানে ডুপ্লিকেট করে এটাকে হচ্ছে আবার মুছে দেই, মুছে দিয়ে এখানে আর একটা লিখতে পারি যে টোটাল অ্যামাউন্ট টু পে। এই জায়গাটায় আমরা হচ্ছে ডলার সাইন দিতে পারি, তারপর হচ্ছে অ্যামাউন্ট লিখতে পারি। তো আমরা এখানে বলে দিলাম যে এত ডলার, তো এখানে আমরা অ্যামাউন্টটা দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের এই ভেরিয়েবলটা, এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চলে আসছি, এসে এখানে দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট টু পে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরও একটা ডলার লাগবে, তাহলে ওটা আমরা ঠিকঠাক মতো দিতে পারবো। তো প্রথম ডলারটা এখানে আমরা ডলার সাইন হিসেবে পাচ্ছি, আর পরবর্তী ডলারটা আমাদের ভেরিয়েবলের ওই ফরম্যাটিংয়ের জন্য এখানে আসছে। তো এই যে এই ব্যাপারগুলো তো আমাদের দরকার, তাই না, জানা দরকার, সেই জন্য আমরা এখানে আজকে এই পর্বটা রাখছি আর কি। আচ্ছা, এরপর আরও কিছু ব্যাপার স্যাপার থাকে, যেমন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অর্ডার ডিটেইলকে আরও সুন্দর করে উপস্থাপন করতে চাই। তো সে সময় আমরা যেটা করতে পারি, console.log, আমরা এখানে আসলাম, আসার পর এই জায়গায় আবার আমরা হচ্ছে কি করব, আমরা ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে আমরা কিছু ট্যাব, তারপর হচ্ছে নিউ লাইন, এই জিনিসগুলো আমাদের একটু দেখা দরকার। তো এখানে আমরা ব্যাকটিক না নিয়ে এরকম করে ডাবল কোটেশন নিলাম, নিয়ে এখানে আমরা লেখা শুরু করলাম যে অর্ডার ডিটেল। তো এভাবে রেখে আমরা এই জায়গাটায় প্রথমে হচ্ছে একটা নিউ লাইন চাই। তো নিউ লাইন আনার জন্য এই ডাবল কোটেশনের মধ্যে এরকম করে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর এন দিতে হয়, তাহলে আমরা একটা নিউ লাইন পাই। তো নিউ লাইন পাচ্ছি কি না সেটা দেখার জন্য তো আমাদের পরবর্তী লাইন লিখতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এরকম করে আমরা হাইফেন দিয়ে দিলাম অনেকগুলা, দিয়ে নিচে যাচ্ছি, নিচে গিয়ে এখন আমরা আরও কিছু করব। তো সেক্ষেত্রে console.log, এখানে এসে আমরা এই জায়গাটায় আবার ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে লিখলাম কাস্টমার। এই জায়গায় এসে আমরা একটা ট্যাব চাই, তাই ব্যাকস্ল্যাশ ট্যাব দিয়ে আমরা একটু বেশি স্পেস নিলাম। আমরা জানি যে অনেক সময় কিছু কিছু অ্যাপ্লিকেশানে একটা ট্যাবে সমান সমান 4টা স্পেস হয়, তো আমরা সেটা এখানে নিলাম। নেওয়ার পর এর পাশে আমরা হচ্ছে আবার কনক্যাটেনেশন ইউজ করে, আচ্ছা কনক্যাটেনেশন ইউজ করতে গেলে তো বাইরে করব, স্ট্রিংয়ের বাইরে। এখানে হচ্ছে আমরা আমাদের ইউজার নেমটা নিতে পারি, জাস্ট মন মতো আর কি। হ্যাঁ, এরপর আমরা চাই যে লোকেশানটা এখানে একটু রাখতে, লোকেশান। এরপর হচ্ছে একটা ট্যাব নিচ্ছি, ট্যাব নেওয়ার পর এখানে আমরা বলতে পারি হচ্ছে ইউজার সিটি রাখছি। আচ্ছা, এই ইউজার সিটি এর সাথে আমরা হচ্ছে আরও কিছু অ্যাড করে দিতে পারি, যেমন এখানে আমরা বলে দিতে পারি যে ইউজার কান্ট্রি এরকম। তো তার আগে আমরা ওই যে আগে যেভাবে করছিলাম একটা কমা আর একটা স্পেস, এই জিনিসটা আবার কনক্যাটেনেশন করে আমরা বলে দিতে পারি হচ্ছে ইউজার কান্ট্রি, এরকম আমরা উপরে দেখছি তো এটা। তো সেভাবে করলাম, করার পর এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি কি হয়। তো খেয়াল করুন এই যে অর্ডার ডিটেল, এরপর একটা নিউ লাইন জেনারেট করলাম, তারপরে দেখেন এই হাইফেনগুলো আসলো। তাহলে এরকম অর্ডার ডিটেলের নিচে এরকম করে একটা হাইফেন দিয়ে দিলাম, তারপর কাস্টমার, তারপর হচ্ছে এরকম করে আসলো লোকেশান, এরকম করে আসলো। এই যে একটু জায়গা পেলাম আমরা, এটাই তো আমাদের সেই ট্যাব। এরপর আমরা আর কি করতে পারি, দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন বা একটা ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন, এই ব্যাপারগুলো কিভাবে আমরা প্রিন্ট করব এটাও অনেক সময় দরকার হয়। কোনো একটা মানুষের নিজস্ব কথা যখন আমরা প্রিন্ট করতে চাই তখন আমাদের কিন্তু এই মেসেজের মধ্যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এই ব্যাপারগুলো দরকার হয়। তো তার জন্য আমরা এখানে নতুন করে কনসোল লগ নিচ্ছি, console.log। এর মধ্যে আমরা হচ্ছে আবার প্রিন্ট করব, ডাবল কোটেশন নিচ্ছি, নিয়ে এই জায়গায় বললাম যে প্রোডাক্ট নেম, এভাবে আমরা একটা কোলন দিচ্ছি, কোলন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে এরপর হচ্ছে আমরা
কোটেশন দিব এরকম করে। কোটেশন দেওয়ার কারণ কি সেটা আমি একটু পরে বলছি, যে জাভা স্ক্রিপ্ট এরকম। তো এই জায়গাটায় আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের টেক্সটের মধ্যে কোটেশন শো করাতে, এইটা চাচ্ছি। তো সেক্ষেত্রে ব্যাকস্ল্যাশ এরকম করে কোটেশন দিতে হবে আমাদের, ডাবল কোটেশন। তাহলে আমরা আমাদের টেক্সটের মধ্যে কোটেশন দেখতে পাবো। এই যে জাভা স্ক্রিপ্ট গাইড বুক, কীভাবে পেলাম সেটা একটু বলব। আমাদের যদি কখনো এই যে আমাদের মেইন কোটেশন এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হচ্ছে, এই ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কোনো কিছু শো করাতে চাই, তাহলে আমরা ব্যাকস্ল্যাশের পরে সেটা দিব। এই যে ব্যাকস্ল্যাশের পরে আমরা সেটা দিব, তাহলে কি হবে, ব্যাকস্ল্যাশের পরে যদি আমরা কোটেশন দেই তাহলে ওইটা আর স্ট্রিং এর কোটেশন আকারে অ্যাকসেপ্ট হবে না। তাহলে স্ট্রিং এখানে শুরু হলো, স্ট্রিং এখানে শেষ হলো, এর মাঝখানে আমরা এই টেক্সটটুকুকে ডাবল কোটেশনের মধ্যে রাখছি। আমরা এই পিটাকে একটু ক্যাপিটাল লেটারে করি, দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমরা কিন্তু স্ট্রিং এর মধ্যে কোটেশন দেখাতে পারি। আবার আমরা যদি এখানে সিঙ্গেল কোটেশন রাখি তাহলে কি হবে, আমরা এখানে আসলাম, দেখুন এই যে সিঙ্গেল কোটেশন। তো ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন যেটাই আপনি শো করাতে চান না কেন, এই ব্যাকস্ল্যাশের পরে দিয়ে দেবেন, তাহলেই ওটা সুন্দর হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে আমরা চাই যে আমরা অনেক সময় যেটা করি, console.log, আমরা এটাকে শেষ করছি ডাবল কোটেশন দিয়ে। আমরা এখানে বললাম যে অথর্স, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে এস দিলাম, দিয়ে আমরা এখানে বললাম যে নোট, অথর্স নোট। এরকম আমরা অনেক সময় করি, যে এই জিনিসগুলো অনেক সময় দেখাতে চাই। তো সেক্ষেত্রে কি হয় দেখি আমরা একটু এখানে এসে, তো দেখুন এই যে অথর্স নোট। তো এই যে ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন এইভাবে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমরা নর্মালি এভাবেই পাচ্ছি। কিন্তু এটা আমরা যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে চাইতাম তাহলে কি হতো দেখি, আমরা আমরা অবশ্যই জানি যে স্ট্রিংকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনো কিছুর মধ্যে রাখা যায়। তো সেই অনুযায়ী আমরা এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা রাখতে চাচ্ছি, দেখি কি হয়। তো এখন কিন্তু হবে না। ওকে, কি হচ্ছে, এটা যেটা করছে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রিং নিচ্ছে, নিয়ে এখান থেকে এই পর্যন্ত ওরা আর টের পাচ্ছে না কি হচ্ছে। তো সেই জন্য আমরা যদি এখানে আর একটা সিঙ্গেল কোটেশন দিতাম, দিয়ে যদি এর মাঝখানে আমরা কনক্যাটেনেশন করতাম তাহলে হয়তো বা ঠিক হতো, কারণ তখন ওরা বুঝতে পারতো যে এই প্রথম এইটুকু একটা স্ট্রিং, আবার এখান থেকে এইটুকু একটা স্ট্রিং। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে অ্যাপোস্ট্রফিটা ওটা কিন্তু পেতাম না। ঠিক আছে, এই যে অথর্স নোট এরকম হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় তাহলে আমরা কিভাবে এটাকে ক্লিয়ার করব, আমরা এভাবে ক্লিয়ার করব যে আমরা অধিকাংশ ক্ষেত্রে প্র্যাকটিসের জন্য ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং লেখার চেষ্টা করব যদি আমরা আমাদের ওই ওল্ড ওয়েতে লিখতে চাই। আর যদি আমরা আধুনিক ওয়েতে লিখতে চাই তাহলে আমরা সবাই টেমপ্লেট লিটারালসের যে ব্যাকটিক আছে ব্যাকটিকের মাধ্যমে করব, তাহলে আমাদের জন্য ইজি। কিন্তু আবার যদি কখনো এরকম যদি অন্য কোনো ডেভেলপার লিখে ফেলে, সেক্ষেত্রে আপনার যদি এডিট করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে এগুলোকে এডিট করবেন সেই জিনিসটা জানার জন্য, বোঝার জন্য আমরা সব রকম দেখি আর কি। তো আমরা যেটা এখান থেকে প্রিফার করব সেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আপনারা হচ্ছে স্ট্রিং লিখবেন, তাহলে আমরা ভেতরে যে ব্যাপার স্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলো আমরা কিন্তু একটু সহজে পাবো, খুব বেশি ঝামেলা আসবে না। তো এখন আমরা এখানে কি পাচ্ছি, এবার অথর্স নোটটা আমরা এভাবে কিন্তু এখানে প্রিন্ট করাতে পারলাম। ওকে, আর কি কি আমরা এখানে দেখাতে পারি, আমরা চাইলে এখানে হচ্ছে আরও অনেক কিছু দেখাতে পারি। তো মনে করুন আমরা অনেক সময় ইনভয়েস প্রিন্ট করতে চাই, ইনভয়েস। তো সেই ক্ষেত্রে ব্যাপারগুলো কেমন হয়, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ইনভয়েস নামে, নিয়ে এর ভেতরে আমরা জাস্ট একটু অন্য স্টাইলে আমরা ইনভয়েসটাকে প্রিন্ট করব। তো আমরা ব্যাকটিক নিলাম, নিয়ে এর মাঝখানে আমরা লিখলাম যে ইনভয়েস সামারি, ইনভয়েস সামারি। ওকে, এটা লিখলাম, লিখে আমরা এই ব্যাকটিকের মধ্যে যেভাবে আমরা এখানে রাখবো সেইভাবে টেক্সটটা আমাদের সামনে উপস্থাপন হবে। তো এই ব্যাকটিকের বাইরে না গিয়ে আমরা এখানে এসে কবিতার মতো নিচে আসলাম, এসে এখানে আমরা কিছু হাইফেন দিলাম,
তো এই হাইফেন দেওয়ার পর আমরা কিন্তু আবারও ব্যাকটিকের বাইরে যাইনি, না গিয়ে আবার এভাবে আসলাম। আসার পর এখন এখানে আমরা লিখছি যে কাস্টমার। এবার এখানে আমরা একটা ক্লোন দিয়ে এখানে আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, কারণ কাস্টমার তো আর একজন না, তাই না, অনেক অনেক। তো সেক্ষেত্রে আমরা এখানে বললাম যে ইউজার নেম, এই কাস্টমার নেম আমরা এখানে বলে দিচ্ছি, দিয়ে তারপর আবার আমরা নিতে যাচ্ছি যে বললাম হচ্ছে সিটি। তো এই সিটি লিখে আমরা এভাবে দিয়ে এখানে হচ্ছে আমরা বলতে পারি আমাদের যে সিটি নেম আছে সেটি। তো এভাবে এরকম দিয়ে আমরা বললাম হচ্ছে সিটি, ইউজার সিটি। আবার আমরা কিন্তু ব্যাকটিকের বাইরে যাইনি, না গিয়ে বললাম হচ্ছে অর্ডার আইডি, এখানে রেখে আমরা আবার আমাদের ডলার সাইন দিয়ে এভাবে আমরা এখানে বলতে পারি যে অর্ডার আইডি। আবার আমরা ব্যাকটিকের বাইরে না গিয়ে ভিতরে থেকে বললাম অ্যামাউন্ট, এভাবে ক্লোন দিয়ে এভাবে ভেরিয়েবলের মাধ্যমে আমরা বলে দিতে পারি অ্যামাউন্ট। আবার ভেতরে থেকে আমরা বলতে পারি হচ্ছে কোর্স, ডলার সাইন দিয়ে আমরা এখানে ব্র্যাকেটটা নিয়ে বলে দিলাম হচ্ছে কোর্স। তো এই যে আমরা একটা ব্যাকটিক এই শুরু হলো আর একটা ব্যাকটিক এই শেষ হলো, এইখানে আমাদের লাইনটা শেষ হচ্ছে। চাইলে আমরা এখানে আমাদের লাইনটা শেষ করে দিচ্ছি। এবার এই ইনভয়েসটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে চলুন আমরা এখানে এসে কনসোল লগ আনলাম, আনার মাঝখানে আমরা এখানে বললাম ইনভয়েস দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে চাচ্ছি। খেয়াল করে দেখুন এই যে ইনভয়েস সামারি, তার নিচে এরকম করে আমরা একটা আন্ডারলাইনের মতো দাগ দিতে পারছি, কাস্টমার নেম, তারপর সিটি খুলনা, অর্ডার আইডি এত, অ্যামাউন্ট এত এত এত। তো আমরা কি এখানে আমাদের ওই যে নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ এন দিতে হয়েছে প্রত্যেকটা লাইনে? না, প্রত্যেকটা লাইনে দিতে হয়নি। তো এই টেমপ্লেট লিটারাল সেটা কিন্তু আমাদেরকে এত এত সুবিধা দেয়। আমরা জাস্ট একটা এন্টার দিলে আমাদের নিউ লাইন হয়ে যাচ্ছে, একটা স্পেস দিলে স্পেস হয়ে যাচ্ছে, এরকম কত ইজি হয়ে গেছে আমাদের জন্য, তাই না? তো আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর ব্যাপারগুলো জেনে সুন্দরভাবে উপস্থাপন করতে, এতে করে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সটা অনেক সুন্দর হয়, ইউজাররা সুন্দর করে বুঝতে পারে। এই তো যাই হোক, আমরা আজকে আমাদের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।